এই যে রক্ত চারটায় মারামারি লাগছে, দোলনা ছিঁড়া লাগছে। এই যে এটা হচ্ছে মুড়ি মাখা, দেখছেন একদম র। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। ইদানিং ধরে অনেক শীত পড়তেছে, তো এখন ব্লগ আমি শুরু করতেছি হচ্ছে বাজে 1:53। কেন? কারণ আমি রাতের বেলা কাজ করছি, তো সকালবেলা একটু ঘুমানো লাগছে। আর এখন থেকে ফুল টাইম আমি ভিডিও বানাবো, খুব খুব জোস জোস ভিডিও বানাবো। এখন আর কোনো প্যারা নাই। রেগুলার জোস জোস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। খুবই খুবই ইন্টারেস্টিং ব্লগ আসতে যাচ্ছে। তো যাই হোক গাইস, পাখিগুলা খুবই ডিস্টার্ব করে, ভিডিও বানাইতে পারি না ওদের জন্য। তো দেখো কি অবস্থা ওদের, দেখো কি সমস্যা, কি এত চিল্লাচিল্লি কিসের? কি খাবার দেওয়া হয় নাই? খাবার দিতে হবে, দিতেছি। নামাজটা পড়ে নাই, তারপর খাবার দিতেছি। সারাদিনই মানে ঝগড়া লাগবই। আর কি করে দুইটায় উপরেতে নিচতলায় এমনি কান পাইতা শুনে নিচতলায় কি হয়, মানে কি একটা অবস্থা। ঘটনা দেখলে সারাদিন আপনার ভালোই লাগবে। আমার ঘরটা খালি কেন, আজকে আপনাদের এই বিষয়টা শেয়ার করি। আমার ঘরটা আমি হচ্ছে ভালোভাবে ডেকোরেশন করব। এখানে আমি ভিন্ন রং করব, তারপর এগুলো সবকিছু চেঞ্জ করব। প্লাস হইতেছে যে এখানে অনেক ফার্নিচার থাকবে, এমন কিছু না। ফার্নিচার তেমন থাকবে না, জাস্ট খাটটা থাকবে, বাট ফার্নিচার তেমন থাকবে না, সবকিছু ডেকোরেশন থাকবে। আর এটা আমি একটা স্টুডিও টাইপ বানাবো এখানে, কারণ সারাদিন আমি ভিডিও করব, ব্লগ করব। খোলামেলা পরিবেশে থাকতে পছন্দ করি। বেশি ঘিজিবিজি জিনিসপাতি থাকলে আমার ঘরের ভিতর তেমন ভালো লাগে না। যাই হোক গাইস, তোমরা তো শুনলাই ঘরের বিষয়। আর ঘরের ভিতর কি কালার রং করলে বেশি সুন্দর লাগে, তোমরা আমাকে কমেন্টসে জানাও যে কি কালার রংটা আমি করবো আমার ঘরের ভিতর। গাইস নামাজ শেষ করে ফেলেছি, আর এখন হচ্ছে গিয়ে পাখিদের খাবার দিতে হবে। ওরা সকাল থেকে কিছু খায় নাই গিয়া, অল্প খাবার ছিল সেগুলো খায়ার দিন পার করছে। বাট বেশি খাবার দিলে কি করে, বেশি নষ্ট করে ওরা। কি খাবার উড়ায় ফেলায়, মানে পাকনা দিয়া খসায় খসায় হাত পা দিয়া ফালাই দেয় বাইরে। তো এই কারণে খাবার নষ্ট যেন না হয়, আমি একটা রুটিন মেনটেন করে ওদের খাবার দেই। কি সমস্যা? ও খাবার তো দিই, মারামারি করো কে, বুঝলাম না। খাবার দিয়ে দিছি গাইস। অনেকে বলে যে বাংলাদেশে কোনো ডেইলি ব্লগার নাই, ইন্ডিয়াতে আছে একজন সৌরভ যোশী। তো বাংলাদেশে ডেইলি ব্লগার কেউই নাই। অনেকে ব্লগ করে, বাট সপ্তাহে 2টা দেয় বা 3টা দেয়, বা 1-2টা মাসে দেয়। কিন্তু ডেইলি মানে প্রতিদিন একটা টাইমে যে টিভি সিরিয়ালের মতো যে ডেইলি ব্লগ গুলা, সেগুলা কেউই করে না বাংলাদেশে। চেষ্টা করবো যে ডেইলি ব্লগার, নাম্বার 1 ব্লগার হওয়ার জন্য। আপনারা দোয়া করবেন। আল্লাহর রহমতে আমার সেই 2015 সালের যে ব্লগিং চ্যানেলটি ছিল, সেটি 219 সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে। এভাবে করে হচ্ছে গিয়ে আগাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এখন থেকে ডেইলি ব্লগ করব, ডেইলি ব্লগ করা মানে যত কষ্ট হোক ডেইলি ব্লগ করবো। প্লাস হচ্ছে বিজনেস তো করতেছি, তো এইগুলা করেই হচ্ছে গিয়ে মানে সামনে কিছু করার চেষ্টা করব। বাইরে মনে হইতেছে যে ভূমিকম্প হয়ে আছে। গাইস এই দেখো ফুলকপি আমার শেষ গাইস। আর এখন প্রায় 3:30 বেজে গেছে, মানে বুঝতেছেন যে ইদানিং ধরে খাবার দাবার খুবই লেট হয়ে গেছে। তো একটা আজান দিয়ে দিছে, তো এখন আসর নামাজটা পুরো নিতে হবে। এই যে রক্ত 4টায় মারামারি লাগছে, দোলনা ছিঁড়া লাইছে। এই যে দোলনাটা ছিল, এটাও ছিঁড়া লাইছে। কি করণ দরকার? আসলে আজান দিছে, আগে নামাজটা পড়বো, নামাজটা পড়ে তারপর ধরতাছি। নামাজ শেষ, আই এম রেডি। চলো এখন বাইরে যাওয়া যায়, কি বলো? সুসা, এই সুসা। গাইজ বাসায় চলে আসছি, আর আজকের মতো ব্লগটা এখানে ইন করে দিচ্ছি, কারণ আজকে তেমন অ্যাক্টিভিটিস হয় নাই। যারা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর বাসায় এসে যে দেখেন কি খাইতেছি, এটা হচ্ছে মুড়ি মাখা, দেখছেন একদম র, একদম র, সেই টেস্ট।